আলো আশা ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান। রাজশাহী শহরের মাসকাটা দিঘি এলাকায় অবস্থিত স্কুলটি তিনতলা একটি ভবন নিয়ে প্রতিষ্ঠিত। আশ্চর্যের বিষয় হচ্ছে, চমৎকার এই স্কুলে লেখাপড়া করে পথশিশু এবং দরিদ্র শ্রমজীবী মানুষের সন্তানেরা, যারা আলো আশা প্রতিষ্ঠিত না হলে হয়তো বঞ্চিত হতো শিক্ষার আলো থেকে। ঝরে পড়া কিংবা শিক্ষা বঞ্চিত শিশুদের মধ্যেই আলো বিলাচ্ছে আলো আশা স্কুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত এ ব্যতিক্রমী বিদ্যালয়ে বর্তমানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ৩০০ ছাত্রছাত্রী। সুবিধাবঞ্চিত শিশুরা এখানে লেখাপড়া করছে সম্পূর্ণ বিনা বেতনে। উপরন্তু তাদের বই, খাতা এবং পোশাকও সরবরাহ করছে আলো আশা স্কুল। একটি অনুসন্ধানী দলের মাধ্যমে ছিন্নমূল হতদরিদ্র শিশুদের খুঁজে বের করে এই স্কুলে এনে ভর্তি করা হয়। এখানে শুধু লেখাপড়াই নয়, তাদের শেখানো হয় সঙ্গীত, নৃত্য এবং অভিনয়। বিভিন্ন অনুষ্ঠানে তারা দেখাচ্ছে প্রতিভার ঝলকও। এছাড়া আলো আশা স্কুলে শিক্ষার্থীদের জন্য রয়েছে কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা। ব্যতিক্রমী এ বিদ্যালয়ের অধ্যয়নও হচ্ছে ব্যতিক্রমী ব্যবস্থায়। আলো আশা স্কুলে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক গবেষণাগার। ডক্টর মনজুর হোসেন দীর্ঘদিন গবেষণা করে স্ট্রবেরির একটি ভালো জাত উদ্ভাবন করেছেন। এই স্ট্রবেরি বাঁচিয়ে রেখেছে আলো আশা স্কুলকে। স্কুলের ল্যাবে স্ট্রবেরি চারা এবং টিস্যু কালচারের মাধ্যমে আলুর চারা তৈরি করে সেই চারা বিক্রির টাকায় চলছে এই স্কুল। এবছর স্কুলের ল্যাবে ৪ লক্ষ আলুর চারা এবং ১০,০০০ স্ট্রবেরির চারা উৎপাদন করা হয়েছে। অর্থাৎ স্কুলের আয় চলছে এই স্কুল। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, কিন্তু দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষেরা এ আলো থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। সেই সব সুবিধা বঞ্চিতদের জীবনে শিক্ষার আলো এবং আলোর বীজ রোপণ করছে আলো আশা স্কুল। দর্শক, কথা বলছি স্বপ্নপ্রাণ মানুষ প্রফেসর ডক্টর মনজুর হোসাইনের সাথে। স্যার, আমরা আপনার এই প্রতিষ্ঠিত আলো আশা স্কুলটা ঘুরে দেখলাম। তো আপনার এই স্কুলটা প্রতিষ্ঠার স্বপ্নের শুরুটা কবে থেকে এবং কিভাবে করলেন, কাদের সহযোগিতা নিয়ে করলেন এবং স্কুলটা কিভাবে পরিচালনা করেন সে বিষয়ে আমাদের একটু বলেন।
শুরুটা বলবো যে আলো আশা স্কুলের স্বপ্নটা অনেক আগের। আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই, আমি গ্রামের ছেলে, তো এখানে ভর্তি হয়ে প্রথমে যখন ইউনিভার্সিটিতে হলে থাকা শুরু করি, আমার মনে ভর্তি হওয়ার এটা ৩য় দিন হবে। তো হলে একটা ছেলে এই 10-12 বছর বয়স হবে, ও এসে পরে সকালে এসে আমাকে বলছে যে স্যার আপনার কাপড় চোপড় ধোয়া লাগবে না, জিনিসপত্র আনা লাগবে না। তখন আমি এইটা বুঝতে পারলাম যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক ছেলে মেয়ে আছে যারা ছোট ছোট, যারা এই ছাত্রদের 5-4 মাস খাটে। প্রাথমিকভাবে স্কুলটা ইউনিভার্সিটিতে করার কথা ছিল, এবং রাজশাহী ইউনিভার্সিটির দিন ভাইস চ্যান্সেলর একটা এমওইউ করেছিলেন যে স্কুলটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে। তো সেইটা আর হয়নি, আমরা বিশ্ববিদ্যালয়ভাবে অনুমোদনও দেয়নি। পরে আমরা এটা বাসা ভাড়া করে শুরু করি, এবং এই 2000 সালে এটা শুরু হয়। 1996 সালে স্কুলটা প্রথমে তালাইমারিতে শুরু হয়। স্কুলের 3 তলাতে আপনারা একটা ল্যাবরেটরি দেখেছেন। এই ল্যাবরেটরির সাথে গ্রামের কৃষকদের একটা সম্পর্ক আছে। এই স্কুলে এসে তারা ট্রেনিং দেয়, এখান থেকে তারা ওই টেস্ট টিউবের আমরা প্লান্টলেট বলি অনুচারা, এগুলো কেনে, এবং ওর থেকে যে প্রফিটটা আসে এবং স্ট্রবেরি ধান ইত্যাদি মিলে যে প্রফিটটা আসে সেইটা পরিচালনা করে আকাফুজি অ্যাগ্রো টেকনোলজিস বলে একটা অর্গানাইজেশন, এবং যেটাই এই স্কুল পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। এই স্কুলে যারা ভর্তি হয় তাদের বাড়িতে যে বাড়ির অবস্থা দেখে তারপরে ভর্তি করা হয়, এবং আমরা স্কুল থেকে বাচ্চাদের বইপত্র পোশাক আশাক দিই। আমাদের পরিকল্পনা আছে এদের খাবার দেওয়া, আশা করি এই বছর থেকে দিতে পারবো। এবং আমাদের স্বপ্ন আরও এক্সটেন্ডেড যে আমরা একটা ইউনিভার্সিটিও এখানে করতে চাই, যেখানে টোকাই ছেলে মেয়েরা পড়বে এবং বিনা খরচায় পড়বে, কোনো টাকা পয়সা না। এইটা হচ্ছে মানে আলটিমেট আমার স্বপ্ন।